Hello everybody, welcome to my discussions. Today I discuss about an international bestseller book named How Successful People Think. Is written by John C. Maxwell. বইটি ভাষান্তর করেছেন SM শাহ আলম সৈকত। হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক, পৃথিবীতে সফল যারা কেমন করে ভাবেন তারা, চিন্তা ভাবনা বদলান, জীবন বদলে যাবে। চমৎকার এই বইটি মূলত একটি মোটিভেশনাল সম্পর্কিত বুক, মোটিভেশনাল রিলেটেড বুক। যে বইগুলো আমাদের ছেলে মেয়েদের, আমাদেরকে বা পাঠকদেরকে বিভিন্ন বিষয়ে অনুপ্রাণিত করে ভিন্ন কিছু ভাবতে, চিন্তা করতে। এই বইটি মূলত ভাবনার বিষয়, চিন্তার বিষয়। আপনার চিন্তা শক্তি কিভাবে আপনাকে পরিবর্তন করতে পারে, যারা সফল হয়েছেন তারা কিভাবে চিন্তা করতেন, সেই বিষয়গুলো মূলত এই বইটিতে তুলে ধরা হয়েছে। তো এই বইটিতে মোট 128 পেজ, ছোট্ট বই, মানে এটার মোলাট ওইভাবে বড় করা না, নর্মাল আমাদের পাঠ্য বইয়ের মতো ছোট করে ছাপানো। 128টি পেজ এই বইটিতে আছে। এই বইটি গাজী প্রকাশনী থেকে, আমার হাতে যে বইটি আছে, এই বইগুলো অনেকেই বিভিন্ন প্রকাশনী থেকে অনুবাদ করে প্রকাশ করে থাকেন। আমার হাতে যে বইটি আছে এই বইটি গাজী প্রকাশনী থেকে প্রকাশ করে 240 টাকা বইটির মূল্য ধরা হয়েছে। আমার হাতে যে বইটি আছে এই বইটি 2022 সালে ফেব্রুয়ারিতে প্রকাশ হয়েছিল। যিনি ভাষান্তর করেছেন SM শাহ আলম সৈকত, তিনি উৎসর্গ বাণীতে লিখেছেন, ভালোবাসার রং ফিকে হয়ে গেছে, তা হোক, তবু 25টি বছর ধরে হৃদয়ের বন্ধন তো অটুট। আমার লেখালেখির ব্যাপারে তার কোনো উচ্ছ্বাস নেই, তবে সমর্থন আছে। আমার সহধর্মিণী মাহফুজা আক্তার কাজল, তাকে এই বইটি উৎসর্গ করা হলো। মানে ওনার অনুবাদের এই কথাগুলো আমার খুব ভালো লেগেছে, চমৎকার ভাবে লিখেছেন। আমার ক্ষেত্রে অনেকটা এরকম মিলে যায়। আমার লেখালেখির বিপরীতে, আমার লেখালেখির ব্যাপারে তার তেমন কোনো উচ্ছ্বাস নেই, কিন্তু সমর্থন আছে। ওকে, চমৎকার। তো তারপর অনুবাদকের কিছু কথা আছে। অনুবাদকের কথায় একটি গুরুত্বপূর্ণ কথা আছে এরকম: জীবন তাদের কাছে মজাদার যারা চিন্তা করেন, আর তাদের কাছে যন্ত্রণার যারা অনুভব করেন। অনুবাদক এই কথাটি উদ্ধৃতি দিয়ে লিখেছেন হরেস অল হরেস ওয়ালপোল নামক একজন ব্যক্তির। তো এরকম অনেক কথা এই বইয়ে আছে যেগুলো অত্যধিক জ্ঞানগর্ভ এবং অনুপ্রেরণার। বইটিতে কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে, এটা অনুবাদকের না, জন সি ম্যাক্সওয়েল যখন বইটি লিখেছেন, তিনি যাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছেন, যারা তাকে সাহায্য করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আমি বইটিতে কি কি পাওয়া যাবে সেটা তো এখান থেকে আপনারা মানে নাম থেকে বুঝতে পারছেন। তারপর আমি একটু আলোচনা করছি, কারণ ছাত্রছাত্রীরা এই বইগুলো পড়ে থাকে বা তাদের জন্য এই বইগুলো পড়া উচিত। তাহলে তারা আসলে ছাত্র থাকা অবস্থাতেই অন্যান্য বিষয় সম্পর্কে চিন্তার যে বৃদ্ধি, কিভাবে মস্তিষ্কের পরিধি বাড়ানো যায়, চিন্তা শক্তি যে মানুষকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে, সেই ব্যাপারগুলো এখানে বোঝা যায়। হ্যাঁ, সেই ব্যাপারগুলোতে তারা আসলে অবগত হতে পারবে। তো সূচিপত্রগুলো সেই জন্য একটু জানাই, তাহলে বুঝতে পারবেন যে এই বইটিতে আসলে কি বিষয় সম্পর্কে জানানো হয়েছে। প্রথম অধ্যায় আছে বৃহৎ দৃষ্টিভঙ্গিতে চিন্তার চাষাবাদ। আমরা যেই থিঙ্কিং গুলা করি ছোট আকারে করব না, বড় আকারে করব। বড় আকারে করলে কি ধরনের লাভ হয় বা মস্তিষ্কের কি সুফল বয়ে নিয়ে আসে, ব্যক্তি জীবনে কি কি সুফল বয়ে নিয়ে আসে, তার বর্ণনা এখানে ভাগ বাই ভাগ বিভিন্ন বিষয়ে উদাহরণ টেনে টেনে বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায় আছে নির্দিষ্ট লক্ষ্যে দৃষ্টি নিবন্ধকৃত চিন্তায় নিয়োজিত থাকা। নির্দিষ্ট একটা বিষয়কে লক্ষ্য করে চিন্তা করতে হবে, একসাথে অনেকগুলো করা যাবে না। এই প্যারাটিতে তিনি 80/20 ফর্মুলার কথা বলেছেন। 80/20 মানে যে বিষয়টা আপনার ভালো লাগে, যে বিষয়টাতে আপনি মনোযোগ দিচ্ছেন, সেই বিষয়টাতে আপনি পরিশ্রম করবেন 80 ভাগ, আর তার পরিমাণ, কাজের পরিমাণটা হবে 20 ভাগ। কাজটাকে 20 ভাগে নিয়ে আসবেন, কিন্তু পরিশ্রমটা হয়ে যাবে 80 ভাগ। যাক, ওকে, বইটি পড়লে অনেক কিছু জানা যাবে। তৃতীয় অধ্যায় আছে সৃষ্টিশীল চিন্তার সাজসজ্জা। চতুর্থ অধ্যায় আছে বাস্তবধর্মী চিন্তায় নিজেকে ব্যাপিত করা। পঞ্চম অধ্যায় কৌশলগত চিন্তার প্রয়োগ। ষষ্ঠ অধ্যায় আছে সম্ভাবনামূলক চিন্তার অন্বেষণ। সপ্তম অধ্যায় আছে প্রতিফলিত চিন্তা থেকে শেখা। অষ্টম অধ্যায় আছে জনপ্রিয় চিন্তা নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা। নবমে অংশীদারিত্বমূলক চিন্তার সুবিধা। দশমে আছে নিঃস্বার্থ চিন্তার অনুশীলন। 11 নম্বর অধ্যায় আছে শেষ সীমারেখার চিন্তার অপর অবস্থা স্থাপন। শেষ সীমারেখার চিন্তার অপর আস্থা স্থাপন এবং একটি চূড়ান্ত ভাবনা। শেষ সীমারেখার চিন্তার উপর আস্থা স্থাপন, একটি চূড়ান্ত ভাবনা, এটা দিয়ে এই বইটি শেষ করা হয়েছে। সবগুলো কথাই মূলত চিন্তার, কিভাবে চিন্তা করব, নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে পজিটিভ বিষয় কিভাবে বেশিভাবে নিজেকে
চিন্তাশীল করে তুলতে পারবো, কিভাবে পজিটিভ বিষয়গুলো নিয়ে বেশি ভাবতে পারবো, আমার চিন্তায় কিভাবে অন্যর কাছে গ্রহণযোগ্য করে তুলবো, অন্যের চিন্তার চেয়ে আমার চিন্তাটা কিভাবে আরো সমাদৃত হবে, আরো বেশি ব্যাপক জনপ্রিয় হবে। কোনো একটা কোম্পানিতে 10 জন একটা বিষয়ে চিন্তা করে ডিসিশন দিচ্ছে, 10 জনের চিন্তার চেয়ে আমার চিন্তাটা কিভাবে আরো ব্যাপকভাবে প্রশমিত হবে, মানে বেশি জনপ্রিয় হবে, বেশি কার্যকর হবে, সেই বিষয়গুলো এখানে বলা আছে। চিন্তা করারও বিভিন্ন প্রক্রিয়া আছে, আমি কোথায় বসে চিন্তা করব, স্থান কালের কথা আছে। আছে যে আমি যদি টাইটেলগুলো ভিতরে সাব টাইটেলগুলো যদি পড়ে শোনাই, আপনার স্বপ্নের উন্নয়ন ঘটান, দৃষ্টি নিবন্ধ করার উপকরণগুলো আপনার সম্মুখে রাখুন, আমি সকলকে চিনতে পারি না, আমি সবকিছু করতে পারি না, নিজের অগ্রগতি জিজ্ঞেস করুন। এই যে বিভিন্ন প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সম্পর্কে আসলে নিজেকে যাচাই করা, নিজেকে জানান দেওয়া, নিজের ভিতর থেকে চিন্তা করে এই তথ্যগুলো বের করে নিয়ে আসা। সম্মুখে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে কি দিয়েছেন, আমি যে সামনের দিকে এগিয়ে যাব এর জন্য আমি আমার নিজেকে কি দিচ্ছি, আমার নিজের ভিতরে কোনো মোটিভেশন দিচ্ছি, নিজেকে কোনো ট্রেন্ড আপ করছি, নিজেকে নিয়ে কোনো লিখছি, নিজেকে নিয়ে কোনো ভাবছি। এই বিষয়গুলোকে মূলত আপনার মস্তিষ্কের পরিধিটা একটু বাড়িয়ে দিবে, একটু নাড়া দিবে, একটু অনুপ্রাণিত করবে এই বইটি। তো চমৎকার ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বুক যে বইটি লিখেছেন জন সি ম্যাক্সওয়েল, এই বইটি আমার হাতে যে বইটি আছে একটি ভাষান্তরমূলক বই, বাংলাতে লেখা আছে, ইংরেজি থেকে সেটা করেছেন এস এম শাহ আলম সৈকত। হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক, যার বাংলায় করা হয়েছে পৃথিবীতে সফল যারা কেমন করে ভাবেন তারা। চিন্তা ভাবনা বদলান, জীবন বদলে যাবে। চিন্তা ভাবনা বদলানোর পাশাপাশি জীবন যে বদলে যাবে, এই বদলানোর পেছনে আপনার পরিশ্রমটা জরুরি। চিন্তা করার জন্য যেমন সময় লাগবে, স্থান লাগবে, চিন্তা করার বিষয় লাগবে, সেটার পেছনে কিন্তু সময় ব্যয় হবে। সময় ব্যয় হবে মানে আপনার পরিশ্রম যাবে। সময়টাকে সঠিকভাবে চিন্তা করে নিয়ে সঠিক কাজের পেছনে সময় ব্যয় করতে হবে, তাহলে আপনিও সফলদের মতো সফল হয়ে উঠবেন। হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক। থ্যাংক ইউ।